নমস্কার ফ্রেন্ডস, আজকে আমি একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তা রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেল নন্দী ভ্লগ অ্যান্ড কিচেন আর আমার প্রোফাইলে তোমাদের সবাইকে স্বাগত। তা আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি সেটা হলো ভেটকি মাছের পাতুরি। তা ভেটকি মাছের পাতুরি করার জন্য প্রথমে আমি ভেটকি মাছের এই যে মাছগুলো নিয়ে এসছে বাজার থেকে কেটে, সেই মাছগুলোর মধ্যে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে নুন মেখে নিলাম। নুনটা অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে, নুনটা যাতে বেশি না হয়। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, সেটা পাতির লেবু বা কাগজি লেবু, যে লেবুই হোক হলেই হবে। লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি, আর যদি লেবু না থাকে সেক্ষেত্রে অল্প সামান্য পরিমাণে ভিনিগার দিলেও চলবে। তা আমি লেবুর রসটাই দিয়ে দিচ্ছি, আমার যেহেতু লেবু ছিল ঘরে। একটা একটা করে লেবুগুলোকে আমি এর মধ্যে চিপে দিচ্ছি। তো এবারে আমি ছোটো ছোটো দেড়খানা লেবু দিয়েছি, দিয়ে এবার মাছগুলোর মধ্যে নুনটা তো আগেই দিলাম, এবার লেবুর রসটা দিয়ে মেখে মোটামুটি মিনিট 5-7 আমি এইভাবে রেখে দেব। এদিকে আমি কি করেছি, সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে নিয়েছি আমি, তার মধ্যে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি হলুদ, আর অবশ্যই স্বাদ মতো লবণ আমি এখানে নিয়ে নিলাম। লবণের ব্যাপারটা আবারও বলবো, লবণটা যেন বেশি না হয় সেটা খেয়াল রাখতে হবে। এই যে আমি সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি, এবার সেই সর্ষেটাকে পেস্ট করা সর্ষেটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এবারে সর্ষের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, দিয়ে এবার এই সর্ষের মধ্যে সর্ষের তেলটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিলাম। সর্ষের তেলটাকে সর্ষের মধ্যে দিয়ে আমি এরকম করে ফেটিয়ে নিলাম। এবারে মাছের যে ফিলেগুলো ছিল সেগুলোকে আমি সর্ষের মধ্যে দিয়ে দিলাম। সবগুলো মাছের পিসই আমি সর্ষের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে আমি হাত দিয়ে সর্ষের মধ্যে মাছের পিসগুলোকে একটু সবগুলো পিসের মধ্যে সর্ষের মধ্যে দিয়ে তারপর ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই মাখাটা একটু হাত দিয়ে মাখলেই ভালো হয়, তাহলে সবগুলো পিসের মধ্যে সর্ষেটা লেগে যায়। তো এই দিকটা তো হলো। এবার এদিকে আমি কি করলাম, গ্যাসের মধ্যে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে এই যে কলা পাতা কেটে নিয়েছিলাম আগে থেকেই, সেই কলা পাতাটাকে একটু ভালো করে সেঁকে নিচ্ছি। কলা পাতাটা সেঁকে নেবার কারণ কিন্তু একটাই, যে কলা পাতাটা আমরা যখন ভাজ করব সেই সময় তাহলে কলা পাতাটা ভেঙে যাবে না। আর যদি আমরা এইভাবে সেঁকে না নিই তাহলে সেক্ষেত্রে কলা পাতাটা কিন্তু মাঝখান দিয়ে ফেটে যাবে। তাই এইভাবে আমরা সেঁকে নিচ্ছি, যা হলে কলা পাতাটা একদমই ফেটে যাবে না মাঝখান দিয়ে। আর এইভাবে সেঁকার কারণে কী হবে, কলা পাতাটা খুব নরম হয়ে যাবে। একটা পাতা আমি সেঁকে তুলে নিলাম। তো এইভাবেই আমি আবার আর একটা পাতাও দিয়ে দিলাম সেঁকে নেবার জন্য। এইভাবে প্রত্যেকটা মানে যে কটা মাছ আমার সে কটায় কলা পাতা লাগবে, তা প্রত্যেকটা কলা পাতা আমি এইভাবেই ভালো করে প্যানের মধ্যে দিয়ে দিয়ে সুন্দর করে সেঁকে তারপরে পাতাটাকে তুলে নেব। তারপরে এদিকে কী করলাম, সেই পাতাটাকে আমি এদিকে উল্টো করে দিলাম, দিয়ে তার মধ্যে যে মাছের ফিলেটা প্রথমে একটু সর্ষেটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাছের একটা পিস, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য একটু
সর্ষের তেল দিয়ে এবার এই যে কলা পাতাটাকে কিন্তু আমি এইভাবে ভাজ করে দিচ্ছি। যেহেতু এই যে কলা পাতাটা আমি সেঁকে নিয়েছি, গরম করে নিয়েছি, সেই জন্য কিন্তু কলা পাতাটা ভেঙে যাচ্ছে না। এই যে আমি ঠিক এইভাবেই মুড়িয়ে নিলাম। এবার একটা সুতো নিয়ে নেব। সুতোটার সাহায্যে আমি ঠিক এইভাবে প্যাঁচ দিয়ে দিয়ে বেঁধে নেব। এই যে এটা হয়ে গেল, এটাকে আমি রেখে দেবো। দিয়ে ঠিক আর একটাও ঠিক একইভাবে আমি এইভাবেই কলা পাতাটাকে মুড়িয়ে ঠিক একইভাবে এইভাবে বেঁধে নেব। এবার আবার আর একটা পাতার মধ্যেও আমি ঠিক একইভাবেই সর্ষে দিয়ে দিচ্ছি। এবার একটা মাছের পিস দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিলাম সামান্য অল্প করে একটু সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে এদিক ওদিক দিয়ে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। আর বেশি দরকারও নেই দেবার। তারপরে ঠিক একইভাবে আমি আবার এই মাছটাকে এইভাবেই মুড়িয়ে নিলাম পাতাটাকে। মুড়িয়ে কিন্তু সে একই পদ্ধতিতে আমি আবারও বেঁধে নেব। আর এদিকে আবার গ্যাসে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এরকমভাবে তেলটা দিয়ে তেলটাকে পুরো গরম করে নিলাম আমি ফ্রাই প্যানটাকে। নিয়ে এবারে যে কলা পাতায় মোড়ানো মাছের যে পিসগুলো, সেই পিসগুলোকে আমি এখন এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। তবে এক্ষেত্রে কিন্তু এবারে এটা দিয়ে আমাকে কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিলে কি হবে, কলা পাতাটা পুড়ে যাবে আর ভেতরের মাছটা সেদ্ধ হবে না, কাঁচা থাকবে। এই যে আমি কিছুক্ষণ পরে ঢাকনাটাকে একটু তুলে নিলাম। তো এই যে দেখো, একটা দিক কিন্তু কলা পাতাটা বেশ সুন্দর লালচে ভাব হয়ে এসছে। এবার আমি ঢাকনাটা তুলে দিয়ে আবারও সবগুলোকে এইভাবে উল্টে নিচ্ছি। এবার আবারও কিন্তু আমি একইভাবে ঢেকে দেব, ঢেকে গ্যাসটাকে কমিয়ে রাখবো। খুব বেশি সময় কিন্তু এটা লাগে না, মিনিট 10-12-র মধ্যে এটা হয়ে যায়। তারপরে আবারও আমি ঢেকে দিলাম। ঠিক একইভাবে কিন্তু ঢেকে ঢেকে আমি এইভাবে উল্টে উল্টে মাছটাকে করে ফেলবো। তা আবারও কিন্তু আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য। আর ঢেকে অবশ্যই গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে। গ্যাসটাকে কোনোভাবেই কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না। একটু ধৈর্য ধরে ধীরে সুস্থে এই মাছটাকে করে ফেলতে হবে। বারবার করে উল্টে উল্টে করে নিতে হবে। এটা কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি। গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রেসিপিটা। যদিও করাটা একটু সময় সাপেক্ষ, কারণ এই কলা পাতার ব্যাপারগুলো রয়েছে। নইলে রান্নাটা হতে যে খুব একটা সময় লাগে সেটা নয়, মানে জোগাড় করার ব্যাপারটা একটু সময়ের। আমি দেখে নিয়েছি মাছটা নরম হয়েছে কি না। যদিও হয়ে গেছে আমি নিজে বুঝতে পারছি, তবু একটু দেখে নিলাম। তো এইভাবে কিন্তু সবগুলো মাছই আমি ঠিক একইভাবে গ্যাসটা কমিয়ে ধীরে ধীরে এইভাবে করে নেব। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো এই যে একটা পাত্রে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখো লঙ্কাগুলোও কিন্তু
খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এবার আমি একটু কেটে দেখছি মাছটা কেমন হয়েছে। এই যে দেখো মাছটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মানে অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এত সুন্দর গন্ধটা বেরিয়েছে কি বলবো, যে বিয়ে বাড়িকে বা কোনো অনুষ্ঠান বাড়িকে হার মানিয়ে দেবে এই মাছের রেসিপিটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো বন্ধু? তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল নন্দী ব্লগ অ্যান্ড কিচেন থেকে যারা দেখবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে টাটা।